গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাব সোনারগাঁওয়ে। তো সেই আমি উঠছি ভোর 6টার দিকে। হ্যাঁ, আমি এরপরে আফিফরে উঠেছি 6:30-এর দিকে। এই যে আফিফরে চা খাইতেছে। এরপরে হইলো আফিফ উঠেছে আমুরে 8টার দিকে, আর আব্বু উঠছে হইলো 8:30-এ। তো এখন আমরা নাস্তা কমপ্লিট করলাম। আর এই যে দেখেন বাজে কয়টা, আজকে আমরা সোনারগাঁও যাব। আর এই যে আব্বু আব্বু কিছু বলো। আমরা এখন চা খাচ্ছি, নাস্তা করে আমরা এখন গোসল করবো, তারপর আমরা রেডি হব। রেডি হয়ে আদরে দিচ্ছে যে ও বাইরে ঘুরতে যাবে। তো অনেক কষ্ট ওর মাকে রাজি করিয়েছি। এখন আমরা গোসল করে রেডি হয়ে সোনারগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হব। বাকি কথা পরে হবে। আল্লাহ হাফেজ। তো গাইস দেখলেনি তো আব্বু কি বললো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে রেডি হওয়ার পরে। তো গাইস আমাদের এখন গেঞ্জি প্যান্ট বের করবে, আব্বু সিলেকশন করে দিবে আমরা কোনটা পরবো। এটার মধ্যে কার দেখো তো যে কোনো একটাই বের করো। দেখো ওই গেঞ্জি রাফি বের হইলে এটা আমার মনে হয় এই যে প্যান্ট, এই প্যান্ট পরি। লন্ডন স্টাইল এই গেঞ্জিটা গুলি তো আমার। ঠিক আছে, এই প্যান্ট তুমি করো। কোনটা? ঠিক আছে, এটা দেখি। কিন্তু এই প্যান্ট কিন্তু আবার ওই জুতার সাথে মানায় না। এর সাথে এটা এই যে ধরো ফেরারি গেঞ্জি। এই যে তোমার এই প্যান্টটা লাগে না ফির? কোন প্যান্ট? ফেরারি গেঞ্জি। আর এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছি। দাঁড়ান, প্রাইসটা নাই মনে হয়। না, এদিকে প্রাইস নাই, কিন্তু এটা আপনি এটা পরো, ওই ব্ল্যাকটা। ব্ল্যাক। এই যে আফিফের গেঞ্জি। তোমার একটা ব্লু কালারের প্যান্ট ছিল। কার? আফিফের। চাটা শেষ করো। হ্যাঁ, কিসের চাবি? তো আমাদের এই টিভিটা কালকে ঠিক করিয়েছে। আফিফের একটা ব্লু কালারের প্যান্ট ছিল না, যে ব্লু জিন্স, ওটা পরে দাও। কালার প্যান্ট লাগে তখন। আপনাদের কালকে ভিডিও দিছিলাম, আপনাদের তো দেখতেই পারলেন। এই যে আমার এখন তাকাচ্ছে। এই যে আব্বু, এই যে স্যান্টিনো দেশল। এটা স্যান্টিনোর না, এটা ফেরারির। তুমি বলো না। হ্যাঁ। তো গাইস আমি রেডি হয়ে পড়েছি গোসল করে। তো গাইস, তো আমরা আজকে যাব সোনারগাঁও পানামনগর। তো আফিফ আমরা আজকে কই যাব? সোনারগাঁও পানামনগর। প্যান্ট খুলে পড়ে যায়। আব্বু আমরা আজকে কই যাব? প্যান্ট লুজ পরাই ভালো, তারপর আমি বেল্ট পরাই দেব না। আমরা আজকে কই যাব? সোনারগাঁও। সোনারগাঁও পানামনগর। তো গাইস আমরা এখন ঘর থেকে বের হবো সোনারগাঁয়ে যাওয়ার জন্য। আর এই যে আব্বু, আফিফ, আর এই যে দাদা। তো আমরা বের হবো এখন ঘর থেকে। তো গাইস আমরা এখন বের হচ্ছি। এই যে না, তুমি তোমার চশমা নিয়ে আসো। আমার চশমা নাও কেন? আমি তাহলে ওইটা নেই। সুন্দর সব ব্ল্যাক।
যাওয়ার আগে ছোট্ট করে আফিফের সাথে একটু ঝগড়া করে নিলাম। আফিফের একটা রোগ আছে ঝগড়া করার। তো গাইস আমরা একটু বের হচ্ছি। এই যে আব্বু। তো গাইস আমরা বের হলাম। ঠিক কি না গাইস আমাদের কপাল খারাপ, আমরা যে কি কষ্ট করে ওই দিক দিয়ে আসলাম। এই যে আমার সাদা শু, যদি ভুল করে একবার পালা লাগতো তাহলে শেষ। অনেক কষ্ট করে পাথর এই যে এমনি 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 হাইটে আসছি। গাইস দেখবেন, দেখেন কত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাইতেছি। দেখেন দেখেন দেখেন, দেখেছেন? তো আপনারা দেখতেই থাকেন কত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাইতেছি। কত সুন্দর রাস্তা গাইস, কত সুন্দর অ্যাডভেঞ্চার রাস্তা। বাহ, তো গাইস এই যাব আপু দাদা Guys, তো আমরা এখন যাচ্ছি পানামনগর সোনারগাঁও। তো বাস থেকে আমরা নেমে যাচ্ছি 500 বছর পুরানো বিল্ডিং। আরে ব্লগ বাজছে কেন? চালু করা। তো গাইস আমরা এখন আসছি পানামনগর। 500 বছর পুরানো বিল্ডিং, 500 বছর পুরানো বিল্ডিং। এই দরজাটা সিল করে দিয়েছে। তো এই যে একটা বাগান, এই যে আফিফার আব্বু কাট কাট টিকিট। তো গাইস ছবি তুললাম আমরা। তো এই যে ঢোকার কোনো পারমিশন নাই, তাও আমি ঢুকলাম। আমার একটু একটু ভয় লাগতেছে, সম্পূর্ণ একা। এদিকে দেখ, আমার প্রায় ঘুম পাড়ায় গেছে। একটু দাঁড়ান, চশমাটারে আগে নিয়ে নেই। তো গাইস এখন পানামনগর আমরা হাঁটছি। 5টা থেকে বন্ধ হয়ে যাবে, এখন বাজে 12টা 57। আচ্ছা আম্মু তুমি ওইদিকে গিয়ে ভিডিও করো।
তো গাইস এখন আমরা খাচ্ছি আর এটা পুরানো বিল্ডিং এদিক দ্বারা তুমি করে ব্লক করো এখানে আম্মু এখন ছবি তুলতেছে আর এখন বৃষ্টিও নেমে গিয়েছে তোমার চশমাটা দাও এটা তো পরে দেবো ফুল নিয়ে তো গাইস সামনে আর বৃষ্টিও পড়তেছে আজকে মানে বৃষ্টিতে সামনে যাবো ওইখানে গিয়ে তো আমরা আজকে আসছি পানানগর সোনারগাঁও এটা মানে আমি একটু বেশি বলতে পারবো হ্যাঁ পড়ো রেডি একটু সামনে আসো রেডি আদৌ নিচে এসে পড়ো আচ্ছা তো গাইস আমরা ওই পুরাতন বাড়িতে ঢুকবো আসিবার আমি তো গাইস এটা চলে আমরা যাই তানিশা সবাই একটা ছবি দিল সবাই দিকে তানিশা না গাইস সেদিকে থাকা যাবে না তো এদিকে আসো তো তো গাইস এই যে এখানে দুই হাত এই দুই পাশে হাত দিয়ে দাঁড়াও কে সুন্দর আছে পিছনে সবুজ দাঁড়াও আদর অফিস রেডি গাইস আমি এইমাত্রই একটা পুরানো বাড়ি পাইলাম যেটা সবগুলি সিল করা খালি এই দরজাটা খুলে দেখেন দাঁড়ান দেখাইতে গাইস আপনারা কি দেখতে পাচ্ছেন দেখতেছেন কত বোতল এদিক দিয়ে একটা দরজা আপনারা তো দেখলেনি আর আজকে অনেক বৃষ্টি আর এটা এতটাই সেই যে আফিফ গাইস এই যে আরেকটা বাসা পেয়েছি যেটা একটু খোলা পেয়েছি কিন্তু ঢোকা সম্ভব না আর এটা দেখি তো গাইস আমরা এখন আসছি জাদুঘর দেখতে হ্যাঁ হ্যাঁ
তো টিকিট এই যে গাইস পূজাপুর থেকে নিতেছে তো আমরা এখন জানি জাদুঘরে যাবো। জাদুঘরে যাব আগে টিকিট কাটতে হবে তো আমি বেল খাবো ওই বেল কই যে নিয়ে এসো। হ্যাঁ, একসাথে যাবো। বেল কত বেল খাইব গোলাপ ছি, টাকা মুখে দেয়। যা। না 20 টাকা 30 টাকা না 20 টাকা যা 20 টাকা দিয়ে কিনা লই তো গাইস হুম। আমরা এখন ওই যে গরুর গাড়ি হুম, ধরো তো, টিকিটটা দাও। তো দামি টিকিটটা দেই সর্দার বাড়ি টিকিট ওখানে দাও টিকিটগুলো। গাইস আমরা সর্দার বাড়িতে আসলাম তো আমি ভিজিট করতেছি তো কাচের তো আমরা ইন্টার দেওয়া তারপর আমি ঢুকছি তো গাইস 2012 1980 2012 2017 কি তো গাইস ওইদিকে কিছু রুম আছে রুমে তো যাইনি মাত্র একটাই ভিজিট করলাম তো আরেকটা ভিজিট করে আসি
প্রবেশ নিষেধ। উপরে সুন্দর ছিল, ঢুকতে পারতাম। বন্ধ করলে বন্ধ। নিষেধ। তো তো গাইস এই যে তো আপনারা তো দেখলেনই। আমি সে তারপরে ধরলাম। তো এটার বাইরেটা দেখি, বাইরে বের হলে আপনারা দেখতে পারবেন এই যে একটা নদী। তো তো আমরা এখন ওইদিকে যাই। তো আমরা আরেকটা রুমে ঢুকি। হ্যাঁ, এটা মূলত স্ট্যাচু কিছুটা ফেরাউনের, কিন্তু আমি জানি না এটা ফেরাউনের কি, ওই হিন্দুদের। তো আমাদের মতো মুসলিমের এদিকে কোনো কাজ নেই। তো এটা খুলবে। ও না, ডেঞ্জার ডেঞ্জার। দেখি তো এদিকে আপু, এই যে দিকে ওই যে গোড়া। হ্যাঁ, রেডি রেডি। তো গাইস ওইদিকে একটা রুম দেখেছিলেন, আমি ওই রুমে যাবো এখন। আরে ওইদিকে। তো গাইস আমি এখন যাই, ওই রুমটা কি ফাঁকা হয়েছে নাকি জানি না। ডেঞ্জারের দিক দিয়ে গেলাম। তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমরা আজকে আসলাম সোনারগাঁও, পানামনগর সোনারগাঁও। আমরা আছি জাদুঘরে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে একটা রুম, কি রুমের পর রুম নাকি ভাই হে। চলেন এখন আরেক না থাক, আগে বাবা মারে নিয়ে আসি, পরে সব। আপু আমার কে আইসে তো, আমি এদিকে আমি একটু এদিকে গেলাম। এদিকে ঘর করে রাখছে। এই যে একটা ঘর, এই যে গাইস ক্যামেরাতে একটু ব্রাইট লাগলে ও বাবারে খারাপ। দাঁড়ান, এই যে দেখেন এদিকে স্ট্যাচু আছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এরপরে এই যে এগুলি ধরা নিষেধ, আদিম যুগের গাড়ির চাকা। এই যে
তো আপনারা দেখতে পাচ্ছেন দাদা একটু এদিকে আসো। এদিকে গাড়ি, এদিকে অনেক মূর্তি আছে। তো এদিকে ট্র্যাপে আমরা আটকা যেতে পারি কারণ অনেক বড় ঘর, মাটির হাড়ি। এগুলি আমি রচনায় খালি পড়ছি, আজকে বাস্তবে দেখলাম এগুলি রচনায় মাটির হাড়ি এগুলি বলেছিল। এই যে এদিকে একটা পেয়েছি। তো কোন দিক দিয়ে এসেছিলাম একটু মনে রাখতে হবে। উপরে যাওয়া যায় না? বাইর আর মাছ ওইদিকে ওইদিকে এদিকে আসো দাদা। ওইদিকে আরো রুম আছে, আমরা এগুলো ভিজিট করলাম। এটা খুলে না, তার আমরা এটা একটু ভিজিট করতে পারলাম না। তো এটা হয়তো করবো। তো গাইস এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন কত পুরানো পুরানো জিনিস। এই যে দেখেন আপনারা কত জিনিস এদিকে। তো দেখতেই তো পাচ্ছেন এই যে আমি দাদাকে নিয়ে আসি। ওই দাদা এদিকে। তো আমরা দাদাকেও দেখাই। ও নাইস। তো আপনারা তো দেখতে পাচ্ছেন দাদা আগে ওইদিকে যান, ওইদিকে দেখানো বাকি আছে। এই যে আপনারা তো দেখতে পাচ্ছেন ওইদিকে আরো জিনিস আছে। আরো এই যে এটা দেখো, এটা দেখো দাদা। এরপরে এই যে এদিকে দেখো দাদা, এদিকে দেখো। এরপরে এই রেহাল আছে ওইদিকে, রেহাল জিনিসপত্র। তো আমরা গিয়ে দেখি ওইদিকে এমন কি জিনিস আছে। তো এদিকে আমরা একটু দেখি, এগুলি টাচ করা নিষেধ। এই যে লাঠি, পিলার এগুলি রয়েছে এখানে। আর রুমস আছে মনে হয় না, দেখেছি তো এটা খোলা আছে, সেই জন্য আমরা এটাই ঢুকলাম। তো গাইস আমরা এটাই ঢুকলাম। ও এত রাস্তার পর রাস্তা। ও না, এদিকটা তো মাত্র গেলাম আমরা, এদিকটা মাত্র গেছি। আচ্ছা তুমি দাঁড়াও, কোনটায় ঢুকবো? এটাই ঢুকছি। তো আমরা যাই আরেকটা সেকশনে। এটা যেহেতু লক, এটা একটু লক গাইস। এটা ওইটার থেকে মাত্র আসলাম। তো এটা একটু দেখে যাই গাইস, অনেক জিনিস রয়েছে। এটা মনে হয় ডেঞ্জার। তো আমাদের এই জাদুঘরটা মনে হয় পুরোপুরি ভিজিট হয়েছে। বাবু আমরা মনে ওই দিকে গিয়ে দেখি। এটা একটা খাট। তো আমরা এই ঘরটা দেখি, এদিকে কিছু জিনিস বাকি, এগুলি দেখে নেই, ভিজিট করি। এই যে
জাদুঘরের একটা মডেল। এই যে দেখেন, এ বিচি, এ বাবু, এই যে দেখুন দাদা, ওই যে ওই যে দেখছি। ও ওই দিকের কিছু ঘর বাকি, তো যাই গিয়ে চেক ইট আউট। কিছু ঘর বাকি নাকি না, বাকি নাই গাইস। সব বমু হয়ে গেল। তো আব্বু আমাকে এটা জানি না, আব্বুরা এখন একটা ফোন দিই। দেখেন তো গাইস, আমরা এখন পুকুর পাড়ে আসলাম। তো রেডি। তো গাইস, আমরা আসছি আজকে পানামনগর সোনারগাঁও। তো আমার বার্ষিক পরীক্ষার রচনা সোনারগাঁও। আমি বইয়ের ভিতরে আমি সোনারগাঁও রচনাটা মুখস্থ করেছি। এরপরে আমি আমার আব্বুকে বলেছি যে আমি সোনারগাঁও যাব আর কি। আমি আসার কারণই হলো এই পুরানো বাড়িঘর, জাদুঘর, এগুলি দেখার জন্য। তো আব্বুকে বললাম একটু, আব্বু নিয়ে এসেছে। তো আমরা এইটার ভিতরে ঢুকেছিলাম, টাচ করা নিষেধ। তো গাইস, এখন আমরা যাচ্ছি। তো এদিকে দেখেন, এদিকে তো দেখেন। তো এই যে এদিকে দেখেন, এদিকে একটা ছাতা। ওই যে জাদুঘর মেন, নিশাখার মেন জাদুঘর, এটা হলো বাসা ইসলামী দুপুরে তো বাসার ভিতরে এগো মতো হামদার আছে। এই ইচ্ছা আমাদের যে মুন্না ছবি তুললা, এটা ধসকে কি কি দিয়ে যাবে যে তোমরা, সরি শাখার জাদুঘরে আগেরটা ছিল বাড়ি, ওই যে ওইটা বাড়ি, আর এখন আমরা যাব মেইন জাদুঘরে। তো আপনারা ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, আর লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর 5 জন সাবস্ক্রাইব হলে 100 জন হবে। বইতে পড়া রচনার স্বপ্ন আজকে আব্বু নিয়ে আসলো এদিকে। আমার অনেক এক্সাইটেড আমি। আপনারা ব্লগটা দেখে ঠুস করে একটি লাইক দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দেন। আর আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা আজকে অনেক সুন্দর। আর যদি গরম লাগতো এতক্ষণে আমাদের মাথা অনেক গরম হয়ে যেত, কারণ আজকে বৃষ্টি আছে, এই জন্যই আমরা এদিকে আসলাম। যাওয়ার কথা ছিল কালকে, তো আজকে আসলাম কারণ কালকে আমাদের বাসায় এই বৃষ্টি হয়েছিল, ছাদের পানিগুলি আমাদের বাসার এদিকে এসে এরপরে বন্যা। জয়নুল আবেদিন, এই যে দেখেন গাইস, আরো দুই ভাই একসাথে কাঁদে হাতে দাঁড়া তো, এর এই জানালা ভিতরে আচ্ছা হতে যাচ্ছে মিলে একবার আফিফ আসো, আফিফ এই যে যাদু করে, আফিফ এই যে এটা ভিতরে ঢুকো, ভিতরে যাদু করে। তো গাইস, এই যে বাংলাদেশের লোক শিল্প জাদুঘর, বাংলাদেশের লোক শিল্প এটা।
তো গাইস এই যে দেখেন, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে এটা দেখেন, এরপরে এই যে দেখেন টেবিল, এই যে ফেরি। তো গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন লোকশিল্প জাদুঘর। তো এই যে রাখা হয়, এই যে দেখেন। তো গাইস এই যে দেখেন ফেরি। তো এই যে আপনারা তো দেখতেই পাচ্ছেন, এই যে লোকশিল্প জাদুঘর। এই যে মানুষের তো গাইস এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। তো দেখতেই তো পাচ্ছেন আপনারা। তো আমরা এখন যাব উপরে। উপরে আফিফ, উপরে। হ্যাঁ অন আছে, অন আছে। তো গাইস আমরা যাচ্ছি এখন উপরে। তো এই যে দেখেন আপনারা পেন্টিং, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এদিকে আপনাদের দেখাই। তো গাইস এই যে এদিকে আপনারা জামদানি সুতির শাড়ি, মসলিন না জামদানি। মসলিন, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো guys, এই যে দেখেন, এরপরে এই যে এগুলি দেখো, ওই যে guys দেখেন নৌকা। এই যে আপনারা এদিকে দেখতেই তো পাচ্ছেন বিভিন্ন ধরনের বাঙালি তৈরি শিল্প জাদুঘরের নৌকা।
না না দেখেছি তো গাইস এই যে তো আপনাদের জামদানি শাড়িগুলো দেখাই। এই যে জামদানি শাড়ি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জামদানি শাড়ি, জামদানি শাড়ি। এই যে বাংলাদেশের মানচিত্র, তো আপনারা এক নজর করে দেখে নেন মানচিত্র। তো এই যে এদিকে দেখেন আপনারা জামদানি, তো এই যে এদিকে তো আমরা এখন যাব উপরে। দেখা হচ্ছে তো গাইস এই যে দেখেন তো গাইস আরো জিনিসের রয়েছে, তো আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ও এই যে দেখেন তাজমহল কাশির তৈরি। এই যে তবলা, যতটা পারতেছি দেখাইতেছি আপনাদের। তো পিতলের চিরুনি, চিরুনি আরো কত জিনিস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আপনারা তো দেখতেই তো পাচ্ছেন। এই যে এগুলি একটা একটা করে দেখাই ভাই, কত জিনিস সেদিকে আমি এতগুলি দেখাই যাচ্ছি, একটু লাইক করে দিন। তো এই যে দেখেন মাটির তৈরি মগ, এই যে দেখেন বেল, অনেক জিনিস, অনেক 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 বুঝছেন। তো আরো জিনিস, আরো কত জিনিস এদিকে। তো ও এতক্ষণ দেখতেছি রানীরে দেখতেছি না। এই যে গাইস এদিকে আরো জিনিস, এই যে এই যে দেখতেই তো পাচ্ছেন আপনারা। এই যে গাইস পালকি, সেটা পালকি পালকি পালকি। আর দাদা চলে যাইতেছে, দাদা যাইতেছো গা? তো গাইস আমরা এখন মেলায় ঢুকছি।
রেডি আরে তাকাও দাও হইছে আরে তোর আজকে সিংহা কোথা দিন তোর আজকে সিংহা ওই তোরই ভাঙ্গা দিছি আমি তো এখন এক সিং ভাঙ্গা তো গাইস আপনারা তো দেখলেনই আমি ওইটা ছবি তুললাম আর এই যে আমি ব্যাংক কিনেছি এই যে ও দাদা আর আমি ও দাদা চলো ছেড়ে দাও ভিডিওর সময় তুমি ওই যে কালা আছে মা ভিডিওটা দেখা শোনো গাইস আমরা আজকে বানাননগর আছি বুঝে দেখতে তো পাচ্ছেন আমরা এইমাত্র ওই যে ঘোরাতে উঠলাম আপনি বলুন তাই হ্যাঁ তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই 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 খোদা হাফেজ খোদা হাফেজ চলো তো গাইস সরি আমি ভুল করে বলে দিয়েছিলাম আজকে কাট হয়ে যাবে কিন্তু না তো আপনারা দেখতে তো আমরা এখন লাইব্রেরিতে যাব এই যে কালকি গাইস এই যে দেখতে পাচ্ছেন কালকি এই যে বাবা ওই যে আমি যে পাখিটা নিয়ে যাচ্ছি দিদি মেরুদা দিয়ে দিতে রানা করে পাশে বয় এখন আচ্ছা পাখি ছাড়া গল্প করে আমি চলে বই কিনে কেন গাইস সরি ক্যামেরা এলাও নাই তো ক্যামেরা এলাও নাই ভিতরে তাই আমরা দেখাতে পারছি না নাহলে তারা কত পুরি এই বাসা থাকো আগলো কত প্রোগ্রাম লাইভে দেখিলে ওই রকম হাত বাসা রাখো আপু দুনিয়া দিয়ে আছে সাইড দিয়ে কিন্তু একটা আছে ব্রিজ তো আজকের ব্লগটা এই পর্যন্ত তুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা